হ্যালো ভিউয়ার, আশা করি ভালো আছেন। অনেকে বলেন যে দাঁত থেকে রক্ত পড়ে, মাড়ি থেকে রক্ত আসে। ব্রাশ করতে গেলে দাঁত এবং মাড়ি থেকে রক্ত পড়ে, কিছু খাইতে গেলে রক্ত দেখা যায়। এসব রক্ত দেখা যাওয়ার কারণ কি? এসব রক্ত দেখা যাওয়ার কারণ হচ্ছে আপনি নিয়মিত ব্রাশ করেন নাই, নিয়মিত দাঁতের যত্ন নেন নাই এবং রাতে ঘুমানোর আগে ব্রাশ করেন নাই, যার কারণ দাঁত এবং মাড়ির সংযোগস্থলে পাথর জমে গেছে। পাথর জমার কারণে দাঁত এবং মাড়ির সংযোগস্থল নষ্ট হয়ে গেছে, বন্ডিং নষ্ট হয়েছে, যার কারণে কোনো কিছুর কোষা লাগলে রক্ত চলে আসে। ঠিক আছে, কোনো কিছু কোষা লাগলে রক্ত দেখা যায়, খাইতে গেলে রক্ত দেখা যায়। এখন এসব না হওয়ার করণীয় কি? এসব না হওয়ার করণীয় হচ্ছে আপনি স্থানীয় দাঁতের ডাক্তারের কাছে গিয়ে একবার স্কেলিং পলিশিং করে নেবেন, এবং স্কেলিং পলিশিং করার কারণে আপনার পাথরগুলো চলে যাবে। ঠিক আছে, নতুন করে দাঁত এবং মাড়ির বন্ডিং তৈরি হবে। এরপর আপনাকে যদি কোনো মেডিসিন দেয়, সেগুলো ডক্টরের নিয়ম অনুযায়ী খাবেন, এবং ফেস্ট এবং মাউথ ওয়াশ দিলে সেগুলো নিয়ম মাফিক ব্যবহার করবেন। আপনি যে ফেস্ট ব্যবহার করেন না কেন এবং টুথপেস্ট যতদিন ব্যবহার করেন না কেন, অবশ্যই রাতে ঘুমানোর আগে ব্রাশ করতে হবে। রাতে ঘুমানোর আগে রেগুলার ব্রাশ করলে দাঁত এবং মাড়ির সংযোগস্থলে প্লাক জমে না, ক্যালকুলাস হয় না এবং পাথরও হয় না। সেক্ষেত্রে দাঁত এবং মাড়ি থেকে রক্ত পড়ার পসিবিলিটিটা কমে যায়। এবং ন্যাচারালভাবে কিভাবে দাঁত এবং মাড়ির সংযোগস্থলে পাথর না হওয়ার জন্য, রক্ত না পড়ার জন্য কিভাবে যত্ন নেবেন? ন্যাচারালভাবে যত্ন নিতে হলে আপনাকে অবশ্যই ভিটামিন সি আছে যে এমন জাতীয় খাবার খেতে হবে, সবুজ শাকসবজি খেতে হবে, সবুজ ফলমূল খেতে হবে। দাঁতে কামড়াই খেতে হয় যে এমন ফলমূল খেতে হবে, যেমন পেয়ার আছে, কুশল আছে, আপেল আছে। দাঁতে সরাসরি এভাবে কামড় দিয়ে খেতে হয় যে এমন ফলমূল খাবেন, এবং ভিটামিন সি জাতীয় খাবার খাবেন। অবশ্যই রাতে ঘুমানোর আগে ব্রাশ করবেন, দাঁতের যত্ন নেবেন। এভাবে হলে আপনার দাঁত এবং মাড়ির সংযোগস্থলে ফাতর হবে না, রক্ত পড়ার পসিবিলিটি কমে যাবে। আশা করি বুঝতে পারছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।